বাড়িতে রুই কাতলা এলেই ঝোল বা ঝাল খেতে খেতে যদি আপনি বোর হয়ে যান, তাহলে এই রেসিপি কিন্তু আপনার জন্যই। এর এই ক্রিমি টেক্সচার সাথে এর রিচনেস খিদে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। প্রথমেই মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে রুই মাছ ব্যবহার করছি। রুই বা কাতলা যে কোনো মাছই এটা করা যায়, তবে একটু বড় সাইজের মাছ হলে এই রান্নাটা বেশি ভালো হয়। একটু সময় নিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করব। এবার এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণ এর মেন মশলাটা বানিয়ে ফেলি। নিয়েছি 2 চামচ পোস্ত, 5টা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা। এবার একেবারে প্লেন করে বেটে নিতে হবে, একটুও যেন গোটা না থাকে সেরম ভাবেই বেটে নিতে হবে। তারপর অল্প জলের সাথে ভালোভাবে এটা গুলে নিতে হবে। মাছের এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টেও ভালোভাবে কিন্তু মাছটাকে ভেজে নেব। একটু কড়া করেই আমি মাছটা ভেজেছি, যারা একটু কম ভাজা পছন্দ করেন সেটাও করতে পারেন। এবার ওই তেলের মধ্যেই কিছুটা গোটা গরম মশলা আর অল্প একটু জিরে ফোড়নে দিলাম। হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট 2 চামচের মতো দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কিন্তু ভাজবো। যতক্ষণ না এর কাঁচা গন্ধ যায় ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে সবটাকে কিন্তু কষিয়ে নেব। সাথে অবশ্যই একটু নুন দিয়ে নেব আর 1/2 চামচ চিনি। সবটাকে দিয়ে একটু ভালোভাবে কষানোর পর ওই যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে এখন কিছুক্ষণ কষাতে থাকবো, যতক্ষণ না এইভাবে তেল ছেড়ে যায়। এইবার কিন্তু 1 বাটি জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা সেমি গ্রেভি হবে, সেই অনুযায়ী জল দেবেন। 5 পিস মাছের জন্য 1 বাটি জলই যথেষ্ট ছিল। এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেলে মাছগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। মিনিট 4-5 লো ফ্লেমে রান্না করলেই রান্নাটা অলমোস্ট ডান। এবার একটু গরম মশলা গুঁড়ো আর কুচনো ধনে পাতা ছড়িয়ে উপর থেকে 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। এইবার নামিয়ে গরম গরম সার্ভ করলেই কিন্তু দারুণ স্বাদের রুই পোস্ত কিন্তু একদম রেডি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করলেই কিন্তু দারুণ জমে যাবে। তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করে আমায় জানাতে ভুলবেন না আজকের রেসিপি কেমন লাগলো।